seu digital set. তো কী অবস্থা সবার? তো তোমরা প্রথমে তোমাদের শ্যুট করা যে ভিডিওটা এটা ক্যাপকাটে আপলোড দিবা। তো আপলোড দেওয়ার পর এখান থেকে আমাদের যে ট্রেন্ডিং মিউজিকটা এখান থেকে ইম্পোর্ট করে নিবা। তো এটা ইম্পোর্ট করার পর আমাদের যে মেইন ভিডিওটা ওইটার যে সাউন্ডটা একবারে কমাই দিব এবং আমাদের যে অডিওটার এখান থেকে বিটসটা চালু করে দিব যাতে আমাদের কোথায় কোথায় বিটস সেটা দেখা যায়। তো বিটসটা অন হওয়ার পর দেখতে পারতেছো এই সোজা আমাদের একটা বিটস দেখা যাচ্ছে। তো এইটাকে আমরা উপরে ক্লিপটাকে ফ্রিজ বানাই নিব। তো ফ্রিজ বানানোর পর এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব এবং শেষের যে আমাদের ক্লিপটা ওইটাকে আমরা এইখান থেকে ডিলিট করে দিব। তো এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিতেছি। তো এটা ডিলিট হওয়ার পর আমাদের এই ক্লিপের উপরে 4টা কি ফ্রেম লাগাইতে হবে। তো যেখানে যেখানে আমি কি ফ্রেমগুলো লাগাচ্ছি ওইখানে লাগাবো তোমরাও। তো কি ফ্রেম লাগানোর পর এই কি ফ্রেমগুলোর উপরে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো দ্বিতীয় যে কি ফ্রেম ওইটার উপরে চলে যাওয়ার পর নিচে দেখতে পারবা ট্রান্সফর্ম অ্যাডভান্স। তো এখানে পজিশনে যাওয়ার পর এইখানে আমরা এটাকে বাড়ায়া 60 থেকে 65-র ভিতরে দিয়ে দিবা। তো আমি এখান থেকে 65 দিয়ে তোমাদের দেখাই দিতেছি। তো 65 দেওয়ার পর এখানে জুম যে আছে, তো জুমে যাওয়ার পর এটাকে আমরা 115 করে দিব। করে দেওয়ার পর এখন আমাদের এটার কাজ শেষ। এখন আমাদের শেষের যে কি ফ্রেমটা ওইটাতে যাওয়ার পর আমরা সেম কাজটাই করব। এখান থেকে জুমটা 113 অথবা 14তে দিয়ে দিব এবং পজিশনে যাওয়ার পর এখানে এটাকে আমরা 65 বাড়াই দেব। তো এটা হওয়ার পর এখন আমাদের এই লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে। তো এখান থেকে লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং ওভারলে করে নিয়ে নিচে নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখন আমাদের এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এর জন্য সাইড স্ক্রল করবা, নিচে দেখতে পারবা এইখানে রিমুভ বিজি নামে একটা অপশন। তো এটাতে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিবা। রিমুভ করার পর আমাদের এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করতে হবে। তো এইখান থেকে আমরা এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করে নিতেছি। ডুপ্লিকেট করে নেওয়ার পর এটাকে আমরা আবার নিচে নিয়ে আসবো। তো এটা হওয়ার পর আমাদের এখন যে মাঝখানের লেয়ারটা আছে ওইটাতে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো একবারে প্রথমের যে কি ফ্রেমটা আছে ওইটাতে চলে যাওয়ার পর নিচে দেখতে পারবা অ্যাডজাস্টমেন্ট নামে একটা টুল। এইখানে যাওয়ার পর এটার যে ব্রাইটনেসটা হালকা আমরা একটু বাড়াই দিব এবং স্যাচুরেশনটা যে আছে এইখান থেকে এটাকে আমরা একবারে কমাই দিব। তো স্যাচুরেশন কমাই দেওয়ার পর একটু সাইডে স্ক্রল করবা, দেখতে পারবা গ্রাফ নামে একটা টুল। তো এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে এখানে ট্যাপ করার পর একবারে উপরে নিয়ে দিবা। তো এখন আমাদের দেখতে পারতেছো আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা হালকা স্ট্রোকের মতো দেখা যাচ্ছে। তো এটা হওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথম যে ভিডিওটা, তো এই ভিডিওতে অ্যানিমেশনে চাপ দেওয়ার পর এখানে ক্রস ওপেন নামে একটা অ্যানিমেশন পাওয়া যাবে, ওইটা এখান থেকে লাগাই দিবা, ক্রস ওপেন। তো এটাকে হালকা বাড়াই দিবে 1.7। তো এটা হওয়ার পর আমাদের এরকম একটা লুক দেখাচ্ছে। তো এখানে আমাদের নিচে এখন কিছু ইফেক্ট এবং কিছু ফিল্টার লাগাইতে হবে। তো প্রথমে যে আমরা ইফেক্টটা লাগাবো সেটা হচ্ছে গ্লো টু লিখে সার্চ দিয়ে দিবা। তো এই গ্লো টুটা এখানে লাগানোর পর এটাকে আমাদের ফুল ভিডিওতে অ্যাডজাস্টমেন্ট করে নিবা। এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে, এটার গ্লোটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমরা হালকা গ্লোটাকে কমাই দিব। তো এরপর ভিডিও ইফেক্টে আবার চলে যাবা। তো ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখন আমাদের প্লেয়ার 3 নামে একটা ইফেক্ট আছে, এটাকে লাগাইতে হবে। তো প্লেয়ার 3, সরি আমার এখানে লিখতে ভুল হয়েছে। তো প্লেয়ার 3 নামের এইটাতে স্পিডটাকে একবার কমাই দিবা, গ্লোটাও হালকা কমাই দিতে পারো এবং এখান থেকে টেক্সচার যে অপশনটা আছে ওইটাকে কমাই দিবা। তো গ্লোটাকেও আমরা 0-তে না রেখে হালকা 5-এ রাখছি। তো প্লেয়ার 3 এটা হওয়ার পর এটাকেও আমাদের ফুল ভিডিওতে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। তো দেওয়ার পর এখন আমাদের কিছু ফিল্টার লাগাইতে হবে যাতে আমাদের ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হয়। তো এর জন্য ব্যাক দিয়ে তোমরা ডিরেক্ট চলে যাবা ফিল্টারে। ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পারো ফিল্টার নামে একটা অপশন। তো ফিল্টারে যাওয়ার পর প্রথমে আমাদের 4K নামের একটা ফিল্টার আছে, ওইটা লাগাইতে হবে। তো ভয়েসটা অফ থাকবে, ভিডিওতে যেমন যেমন দেখানো হচ্ছে ওইভাবে দেখে এডিটিং করে নিবা।
তো ভয়েসটা অফ থাকবে, ভিডিওতে যেমন যেমন দেখানো হচ্ছে ওইভাবে দেখে এডিটিং করে নিবা।